আজকে এই দুটো বক্সের ওপর বেশ ভালো অফার দিচ্ছিল, তাই একেবারে দুটো প্যাকেটই কিনে নিয়ে এলাম। তার উপরে এই বক্সের গায়েও লেখা আছে এইগুলো বানানোর তেমন কোনো ঝামেলাও নেই, ওভেন, মাইক্রো ওভেন, এয়ার ফ্রায়ার সবেতেই বানানো যায়। এটা দেখেই আরো মজা পেয়ে কিনে নিয়ে এলাম। আসলে এইগুলো ফ্রোজেন চিকেন নাগেটস। ওই চিকেন স্ট্রিপসের বক্সটা ফ্রিজে তুলে রাখলাম, আর এই চিকেন পপকর্নের প্যাকেটটা এখন খুলে খাবো। সবটা খাবো না, কিছুটা খাবো, কিছুটা আবার ফ্রিজে তুলে রাখবো। দুটোই একই খেতে, শুধু দেখতে আলাদা। তোমাদেরকে তো আগেও বলেছি, আমাদের মতো মধ্যবিত্তদের এখানে সবকিছুই অফারের ওপরই ডিপেন্ড করে থাকতে হয়। অপেক্ষায় থাকি, যখনই কোনো প্রিয় জিনিস বা খাবার জিনিসের ওপর বেশ ভালো রকমের অফার দেয়, তখনই সেই জিনিসটা বেশি করে কিনে নিয়ে আসি। বলতে পারো এখানে আমাদের জীবনটা পুরো অফারের ওপরই চলছে। তারপরে এইদিকে এইগুলোকে 10 মিনিট মাইক্রোওভেনে কুক করে নিলাম। তারপরে একটা মুখে দিয়ে দেখলাম যে অতটা ভালো টেস্ট নেই, সেই স্পাইসি ব্যাপারটাই নেই, শুধু মনে হচ্ছে নোনতা কিছু একটা খাচ্ছি। তাই আর কি করা যাবে, কিনে তো এনেছি, খেতে তো হবেই। সেই জন্য এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে বাটার আর পেরি পেরি মশলা মেশালাম। তারপরে আগের থেকে একটু বেশ ভালো টেস্ট হলো, খাওয়া যাচ্ছিল আর কি। তবে যাই বলো, স্বাদের দিক থেকে আমাদের দেশের খাবারেই টেস্ট বেশি। এখানকার মানুষজনরা তো বেশি মশলাদার খাবার খেতে পছন্দ করে না, তাই এই দেশের যে কোনো খাবারই বেশি মশলাদার হয় না, যেগুলো আমাদের জিভে বেশ স্বাদ লাগে।